ওয়েলকাম ব্যাক টু WBICDS ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যেটা পশ্চিমবঙ্গের 1 নম্বর চ্যানেল, যেখানে কিন্তু আপনাদের প্রত্যেক দিন নতুন নতুন অঙ্গনওয়াড়ি সম্বন্ধে সমস্ত আপডেট দিয়ে দেওয়া হয়। আজকেও কিন্তু বেরিয়ে এসেছে বিশাল বড় একটা নিউজ। তো সম্পূর্ণটা দেখার আগে এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। একটি দুর্ঘটনা বদলে দিল হাজার হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার ব্যবস্থা। দক্ষিণ দিনাজপুরে কয়লার উনুনে রান্না করতে গিয়ে প্রাণ হারালেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। এই মর্মান্তিক ঘটনার পরই রাজ্য নিল বড় পদক্ষেপ। এই ঘটনার পর মঙ্গলবার রাজ্যের মন্ত্রী শশী পাচা ঘোষণা করেন, এখন থেকে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কয়লার উনুনে রান্না বন্ধ। তার বদলে ব্যবহার হবে LPG গ্যাস সিলিন্ডার। এই প্রকল্পের মোট বরাদ্দ হয়েছে 281 কোটি টাকা। প্রতিটি কেন্দ্রে দেওয়া হবে গ্যাস সিলিন্ডার, ভ্যান ও স্টোভ। প্রথম দফায় ইতিমধ্যেই 81,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সিলিন্ডারের জন্য খরচ হয়েছে 37.8 কোটি টাকা। প্রতিটি কেন্দ্রের জন্য বরাদ্দ 4,650 টাকা। পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থাও কিন্তু উন্নত করতে হবে। মন্ত্রী শশী পাচা জানিয়েছেন, মৃত কর্মীর পরিবারকে জেলা প্রশাসনের তরফে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া বীমা এবং অন্যান্য আর্থিক সুবিধাও পাবেন পরিবার। প্রায় 18 বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছিলেন, অথচ শেষ পর্যন্ত একাই সামলাতে হচ্ছিল সব দায়িত্ব। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অঙ্গনওয়াড়ি কর্মীদের নিরাপত্তা ও সুবিধা কতটা জরুরি। আপনারা কি মনে করেন, শুধু রান্নার ব্যবস্থা বদলালে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে, নাকি আরও কোনো বড় পদক্ষেপ নেওয়া দরকার? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকে ছিল এই মূল এটুকু বিশ্লেষণ। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং কোনো কাজে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।